গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? কদিন ফোনে ব্যালেন্স ছিল না, তাই ভিডিও আপলোড করতে পারিনি। মনটা কেমন হচ্ছিল ভিডিও না আপলোড করার জন্য। আর এই যে এটা হচ্ছে আমার ছেলের হাতের কাজের পরীক্ষা হবে, সেই জন্য এই কাগজগুলো না কেটে দিচ্ছি। ও তো কাটতেই পারবে না ভালো করে, ও তো আসল কাগজটাই কেটে দেবে। ছেলের পরীক্ষা তো শুরু হয়ে গেছে, বাংলা পরীক্ষা হয়েও গেছে। আজকে পরীক্ষা হাতের কাজ, খেলা, গান, ড্রয়িং এইসব। তো এই কাগজগুলো কেটে দিচ্ছি, ও তো কাটতেই পারবে না। দেখুন কি কঠিন এই কাগজটা কাটা। তো স্কুলে গিয়ে আঠা দিয়ে বসিয়ে দেবে। আমাদের সময় ছিল অন্যরকম হাতের কাজ, ওদের আবার অন্যরকম হাতের কাজ। আসলে ছেলে তো পরীক্ষা দিচ্ছে, কী যে পরীক্ষা দিচ্ছে ভীষণ টেনশান। ছেলে তো কথা শোনে না কোনো, সেই জন্য মায়েরই বেশি চিন্তা। কী আর করব, যাদের ছেলেরা কথা শোনে না তারাই বোঝে যে কী টেনশান হয়। তো এই যে একটা একটা করে সব কাগজ কেটে দিচ্ছি, গান মুখস্থ করাচ্ছি, ড্রয়িং প্র্যাকটিস করতে বলছি, কিছুতেই করবে না। পরীক্ষায় যে কী করবে ওই জানে। সত্যি খুব টেনশান হচ্ছে আমার। তারপরে এই যে পাস্তা বানিয়ে দিয়েছিলাম ছেলের জন্য, টিফিনে ছেলেকে পাস্তা দিলাম। আর এইটা বেশি হয়েছে, তোর বাবাইকে বললাম খেতে, তো সে তো খাবে না। তাই যে আমি ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে আর খাচ্ছি। ও পরীক্ষা দিতে গেল ঠিকই, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে সত্যিকারের। মানে ছেলেরা পরীক্ষা দিচ্ছে ঠিকই, এখন বাবা মাদেরই বেশি টেনশন ওদের থেকে। কেন ওরা তো, আমার ছেলে তো বোঝেই না, মানে ওর পড়াশোনা কী জিনিস, ও শুধু সব সময় খেলা, কোনো বোঝেই নি। এই দেখুন বন্ধুরা, কী কী নিয়ে আসা হলো বাজার থেকে, সব ছেলের জন্যই আনা হলো আর কি। সকালে ও একদিন ছাতু খায়, একদিন হরলিক্স খায়। আর এই যে টিফিনে বলেছে পাস্তা নিয়ে যাবে, তো ও তো হয় পাস্তা, না হয় হ্যাপি হ্যাপি বা বিস্কুট, এছাড়া কিছুই নিয়ে যাবে না। এই হচ্ছে আমার। তো এই যে বাজার থেকে নিয়ে এলো ডিম। তো শীতকাল পড়ে গেছে মানেই ডিমের দাম বেড়ে গেছে। মানে 7.5 টাকা ছিল, হয়ে গেল 8 টাকা। একটু যে মন ভরে ডিম খাবো তার জন্যই। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে প্রত্যেকটা ডিম এই বক্সটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। যদিও শীতকাল পড়েছে বাইরে রাখলেও হয়, কিন্তু তবু ফ্রিজে ঢুকিয়ে দেবো, নাহলে নষ্ট হয়ে যাবে কোথায়। আর ডিম নষ্ট হলে সত্যিই খুব গায়ে লাগে। আমার তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, সবসময় স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি, যার জন্য খুব একটা ভালো ভিডিও হয় না। আর আমাদের এই ঘরটা হচ্ছে যে লাইট কম, সেই জন্য অন্ধকার অন্ধকার লাগছে আর কি। তো আমার ছেলেকে বললাম একটু ভিডিও করে দাও না, বলতে দেখলাম আজকে রাজি হয়ে গেল। অন্যদিন তো রাজি হয় না। সে আবার এই যে দেখতে পাচ্ছেন আমাকে বলে দিচ্ছে কী করতে হবে না করতে হবে। তার মানে আমি এবার থেকে আমার ছেলের কাছ থেকে সব শিখবো, কেননা আমি তো ভালো করে জানি না। এক এক সময় এই মুহূর্তগুলো খুব এনজয় করি জানেন তো, একা একা।